শুভ সকাল বন্ধুগণ, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখো সকাল সকাল লাল চা বানিয়ে নিয়েছি। আর লাল চা আমি খেয়েছিলাম, এইটুকু আমার ছেলের জন্য রেখেছিলাম। তো ছেলে তো খাইনি। আর এইদিকে দেখো এত ঝোলার ক্যারি প্যাকেট হয়ে গেছে, তোমাদের কি বলবো। তোমাদের দাদাভাই বাজার করতে গেলে ঝোলা বাড়ি থেকে নিয়ে যায় না, হঠাৎ ফোন করে দিই তখন নিয়ে চলে আসে, আবার ঝোলা কিনে নেয় একটা করে। তো অনেক ঝোলা মানে জড়ো হয়ে গেছে। আর এই দেখো এইদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানাটা তোলা হয়নি। তাই এবার কোন দিকে করব, সব কাজ তো একা হাতেই সামলাতে হয়। তো দেখো আবার এই রুমে চলে এলাম, দিয়ে আমি আবার বালিশগুলো অরগুলো খুলে গিয়েছিলো একটু করে, তো আমি ভালোভাবে গুছিয়ে আরে সব রেখে দিচ্ছি। আর এদিকে বালিশেরও হাফ বেরিয়ে গেছে, আবার আমি ভালো করে এইদিকে ওইদিকে করে মানে গুছিয়ে আবার রেখে দিলাম। আর চাদরটাও গুছিয়াতে মানে চাদরটা পাতলে রাখে, যে যদি কোনো দিন বৃষ্টি আরে হয় তাহলে তো এটা লাগবে বলে। এখন গরমের দিনে লাগে না অবশ্য, কেউ ঢাকা নিতে পারে না এত গরমে। আর যা গরম পড়েছে কি বলবো, কাজ করতে এত বিরক্ত লাগছে, মনে হচ্ছে কিচ্ছু কাজ করবো না, সবসময় ফ্যানের তলে বসে থাকি। তা আমাদের তো ঘর সংসারী মানুষ, আমরা তো বসে থাকা চলবে না আমাদের। তার জন্য দেখো আমি চারিদিকে ভালো করে টেনে টুনে বেশ চাদরটা গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলেটা বলছে, মা তুমি জানলাগুলো খোলো, খুব গরম লাগছে। তো ওই নিজে খুলে দিল। আর আমি দেখো পরিষ্কার করে ভালো করে চাদরটা টেনে টুনে একদম পেতে নিলাম। আর দেখো বন্ধুরা, চাদর টেনে মানে পাতলেই হয়তো বেশি সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখো ঝোলাগুলো এত হয়ে গেছে, আমি ঢাললাম যে একটাতে লাইলনের ঝোলাগুলো রাখবো আর একটাতে ক্যারি প্যাকেটগুলো রাখবো বলে আমি কিন্তু দুটোতে দুরকম ভরে নিয়েছিলাম। দেখো ঝোলাগুলো একদিকে করলাম, ক্যারিগুলো একদিকে করলাম, দিয়ে শুধু ঝোলাগুলো একদিকে ভরছি, কেননা তাহলে আমাদের সুবিধা হবে নিতে। ক্যারি প্যাকেটেও আমাদের দরকার লাগে কখনো, সবসময় তো ঝোলার দরকার হয় না। তা আমি দেখো ভালোভাবে যে এখানে ঝোলাটা মানে রাখি, ঝোলার ব্যাগটা ওটা জায়গাটাও ঝেড়ে ঝুনে নিলাম। আর এদিকে দেখো দুটো ঝোলা হলো, তলে একটা রাখলাম ওপরে একটা রাখলাম একই জায়গায়। আর জায়গার অভাব, ছোট জায়গা বলে অত রাখতে পারছি না, তাই একটার উপর আর একটা চাপিয়ে দিলাম। তো এই দেখো লাঠিটাও রেখে দিলাম। মাঝে মাঝে আমাদের চিকুকে লাঠিটা দিয়ে তোমাদের দাদাভাই ভয় দেখায়, অতটুকু মানে যখন দুষ্টুমি করে একটু তখন দেখায়। তো ভয়ই করে না, আরও বরঞ্চ তোমাদের দাদাভাইয়ের পায়ের ওপরে চেপে সে কামড়াতে যাবে, এমনি একটা ব্যাপার। তো দেখো আমি তাড়াতাড়ি করে মানে ঝাঁটিয়ে নিচ্ছি, যে এই আরও কাজগুলো আছে বাদবাকি করতে হবে। আর চিকুটা যতদিন থেকে এনেছি একটু বেশিরভাগ বাড়ি আমাদের অগোছালো থাকছে, কেননা ও মুখে করে করে নিয়ে সবকে বের করে আনছে টেনে টেনে। তো দেখো আমি ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি, বেশ ওই দিকটা গুছানো হয়ে গেল। আর এদিকে আলমারির উপরেও যেগুলো রেখেছিলাম আমি সেগুলোকেও নামিয়েছিলাম। তো দেখো ছাতা, তারপরে সেই চুলকানি যেটা চুলকায় ওটাকে সব নিয়ে নিলাম। আর দেখো পরিষ্কারভাবে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমি চান করে ঠাকুর পুজো দিয়ে মুড়ি খেয়ে তারপরে আমি রান্নার দিকে এলাম। রান্নার দিকে আজ হচ্ছে তোমার এদিকে হচ্ছে পই আর কুমড়ো আলু দিয়ে একটা সবজি। তো ওদের দাদাভাই যেহেতু বললো যে একটা সবজি করো। আর এইদিকে হচ্ছে মাটন আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটু দু টুকরো করে লঙ্কা। আর আমি মুখগুলো ফাটিয়ে দিয়েছি। তো দেখো তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার বাদে ভালো করে লাল করে ভেজে দেখো আমি চারটে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে আরও একবার ভালো করে লাল করে ভেজে নিলাম, যেহেতু মাটনের পেঁয়াজ তা একটু ভালো করেই ভাজতে হবে। তো দেখো আমি লাল লাল করে বেশ পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি ধুয়ে রাখা মাটনটাকে দিয়ে দিলাম। তো দেখো ভালো করে দিয়ে দেওয়ার বাদে ভালোভাবে ভেজে আরও একবার লাল করে ভেজে নেব, যেন আঁশটানি কোনো গন্ধ না থাকে। আর মাটনের একটু বেশি ভাজতে হয়, কেননা আঁশটানে একটা গন্ধর ব্যাপার থাকে। তারপরে দেখো আমি কিন্তু এখানে সব বাটা ব্যবহার করেছিলাম। বাটার মধ্যে ছিল জিরে, তারপরে শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কিন্তু ছিল না, তো কাঁচা লঙ্কা আমি দিইনি। আর দেখো টমেটোর আমি একটা কুচিয়ে দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে এবার এই কাঁচা মশলাটাকেও আমি কষিয়ে নেব।
তা আমি তার উপরে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম নুন। বেশ ভালো করে যেন কষানোটা ভালো হয়, আর নুন দিলে দেখো ভালোভাবে বেশ কষাটাও তাড়াতাড়ি হয়ে যায়, জলটা বেরিয়ে যায় জলটা। আর আমি এদিকে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি পাতাটা। তো ওই পাতাটা অল্পই ছিল বলে আমি অল্পই দিয়েছি। আর দেখো একদম লাল লাল ঝাল ঝাল মটন কষা হয়ে গেল। এবার আমি কিন্তু কুকারে ভরে দেবো। কুকারে ভরে দিলে কি হয়, একটু শক্ত থাকলে একটু বেশ নরম হয়, হাড়গুলো একটু নরম নরম হয়ে যায়। আর কড়াইয়ে হয় কিন্তু একটু দেরি লাগে। আর আজকে তো এমনও দেরি হয়ে গেছে, তার জন্য আমি দেখো আলুও ভেজে রেখেছিলাম, আলু আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। তারপরে খুন্তিতে একটু জল দিয়ে ওইটাকেও ভালো করে কড়াইটা ধুয়ে ওই জলটাও আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। তারপরে আমি ওই কুকারে আরও একটু অল্প জল দিয়ে তারপরে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম। দেখো বসানোর বাদে আমি দেখো সাদা ভাত আর এদিকে কুমড়ো আলু পোয়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার। তো এই দেখো সিটি মারার বাদে দেখো এবার আর কি বলবো তোমাদের, এত গরম ছিল কি বলবো। তারপরে দেখো এইদিকে হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল একদম মাটন। তা মাটনটাকে আরও কিছু দেওয়ার ছিল বলে আমি কড়াইয়ে কিন্তু ঢেলে নিচ্ছি। কড়াইয়ে ঢালার বাদে দেখো আমি গ্যাস আবার কিন্তু চালালাম। তারপরে আবার মাটনের ওপরে দিলাম গরম মশলা। তো আমার লাস্ট ফিনিশিং গরম মশলা। তো দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার বাদে আমি অল্পই দিয়েছি, খুব একটা দিইনি। খুব একটা দিলে আমাকে আবার তোমাদের দাদা ভাইয়ের গ্যাস লাগে, আমাকেও লাগে অবশ্য, তার জন্য আমরা অল্পই দিয়েছিলাম। আর এইদিকে দেখো খুন্তি পুডিং কিন্তু আমি ধ্যাঁস দিয়ে দিলাম। ওটা কিন্তু আমার শাশুড়ি মা বলবে খুন্তি পুডিং ধ্যাঁস দিলে কাউরি যেতে নজর থাকে। আর এটা তো খাসির মাংস, রাস্তার উপরে কাটা হয়, তার জন্য সবারই নজর থাকতেই পারে। তার জন্য এটা কিন্তু খুন্তি পুড়িয়ে দিলে নজরটা কেটে যায়, তাই আমি লাস্টে খুন্তি পুড়িয়ে মানে নামাবার আগে দিই। তো দেখো এবার আমি আমার ছেলেটাকে ভাত দিচ্ছি, ভাত দেওয়ার জন্য বেড়েও নিয়েছি। এবার আমি মাটন বেড়ে নিলাম, এবার ওকে আমি ভাতটা চলো দিয়ে আসি। তো আমার ছেলেটা চান করে কিন্তু ও ভাতের জন্য বসেছিল যে মা কখন ভাত আনবে। তো আমি লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল আর ভাত আমার ছেলেকে দিয়ে দিলাম। ও অবশ্য পই কচু এসব খায় না, পই কুমড়ো এসব খায় না বলে আমি ওকে দিইনি। আর তারপরে আমি বললাম নে খেয়ে নে, কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, 2:30 বেজে গিয়েছিলো আমাদের। তো আমি ঘুম থেকে ওঠার বাদে একটু ভাত খেয়ে বিশ্রাম নিয়েছিলাম। তারপর ওঠার বাদে দেখো আমি কচু গাছ আর আদা গাছ লাগাতে কিন্তু চলে এসেছি। দেখো হেঁটেগুলো আদা আর এইগুলো হচ্ছে কচু। তো চলো মানে তাড়াতাড়ি ঝটপট লাগিয়ে নিই, তার আগে আমি গাছে জল দিয়ে দেবো। তো গাছে চলো জল দিয়ে নিই, তারপরে নিচে যাওয়ার আগে ওগুলো লাগিয়ে দেবো। তো দেখো আমার জল দেওয়া হয়ে গেল। এবার আমি যে টবগুলো আগেকার ছিল, গাছ ছিল না, মরে গেছিলো, তো গাছ যেগুলোই মারা গেছিলো ওই টবগুলো আমি আবার নিয়ে এলাম। দেখো তোমরা বুঝতেই পারবে কি মাটি অনেক শুকনো। তো ওই গাছে আমি কটা টমেটোর পেলাম, 5টা মতো টমেটোর ধরেছিল, ওই গাছগুলো আমি তুলে ফেলে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মাটিগুলো কুড়ে নিচ্ছি। আর ঢেলাগুলো যেগুলো ঢেলা হয়ে আছে ওগুলোকে আমি ভালোভাবে হাতে করে মুলে দিলাম, নাহলে আবার গাছ বেরোবে না। তো দেখো আমার লাগানো হয়ে গেল গাছ খুব সুন্দরভাবে। তো চলো আমি এবার নিচে যাই, আর বেশি দেরি করব না। তো নিচে চিকু আছে, চিকুকেও দেখতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে আমার অপরাজিতা গাছগুলো দেখুন দেখুন কত সুন্দর বেরিয়েছে। তো দেখো তারপরে আমি নিচে চলে এলাম। তারপরে রাত্রের বেলায় সন্ধে টন্ধে জেলে তারপরে রাতে দেখো আমি লুচি বানিয়ে নিলাম। আর দিনেকার কিন্তু মাটন ছিল, আর আমি দিনে কিছু করিনি। আর কালকে মিষ্টি এনেছিলো, ওই মিষ্টি ফ্রিজে রাখা ছিল বলে আজকে হয়ে গেল মাটন আর লুচি আর একটা করে মিষ্টি। তো চলো ব্লগটা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তখন সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই, টাটা।